এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে তোমাদের সাথে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব। সেটা হলো মিক্সড ফ্রাইড রাইস। দেখো মিক্সড ফ্রাইড রাইসটা আমি কি করে করছি। দেখো চিংড়ি মাছ আমি নিয়েছি, মাংস ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর ডিম আমি ফাটিয়ে নেব, ফাটিয়ে ওটাকে ঝুড়ি করে নেব, এখনও করিনি ওটা। আর চিকেনটাকে আমি আগে ম্যারিনেট করে রাখছি। চিকেনটা একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, সামান্য সামান্য গোলমরিচের গুঁড়ো দিলাম, নুন দিচ্ছি একটু, অল্প নুন দিলাম। এবার রসুন বাটা, আদা বাটা সব দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো। সেমভাবে চিংড়ি মাছটাকেও তাই করব। সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, একটু রসুন বাটা, আদা বাটা, এবার নুন, এর সঙ্গে একটু লেবুর রস দেব। লেবুর রস না থাকলে ভিনিগারও দেওয়া যায়, একটু ভিনিগারও আমি দিতে পারি, আমার ভিনিগারও আছে, ভিনিগার একটু দিয়ে দিচ্ছি। এবার দেখো বন্ধুরা, একটু আমি ভিনিগার অল্প করে দিয়ে দিলাম, চিংড়ি মাছেও অল্প করে ভিনিগার দিয়ে দিলাম। এবার আমি এটাকে ম্যারিনেট করে রাখছি খানিকক্ষণের জন্যে। এই যে এটাকে মেখে ম্যারিনেট করে রাখছি সব একসঙ্গে। কিছুক্ষণ ম্যারিনেট করে রাখি, ততক্ষণে আমি ডিমের ঝরাটা করে নিই। এই যে দুটো আমি ম্যারিনেট করে রাখলাম, এবার আমি ডিমের ঝুড়িটা করে নিই। ডিম ফাটিয়ে নেব এবার। এই দেখো ডিমগুলো আমি ফাটিয়ে নিয়েছি। এবার ভালো করে একটু ফেটিয়ে নেব, ফেটিয়ে নিয়ে তারপরে কড়াই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি অল্প করে। এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার ডিমটাকে ঝোড়া মতন করে নেব। এই দেখো কড়াইয়ের তেলটা আমার গরম হয়ে গেছে। কড়াইটা আমি কিছুক্ষণ আগে বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে এসছে। এবার আমি ডিমটাকে আরেকটু ফেটিয়ে নিই, তারপরে আমি কড়াইতে ঢেলে দেব। দেখো বন্ধুরা, আমি ডিমের ঝরাটা করে নিচ্ছি। আর ফ্রাইড রাইসে তো একটু ছোট ছোট হলেও অসুবিধা নেই, দেখতে ভালো লাগে। বেশি বড় বড় ধাপকা ধাপকা হলে দেখতে বিচ্ছিরি লাগে ফ্রাইড রাইসে। এই যে ডিমের ঝরা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর ফেটানোর সময় কিন্তু আমি নুন দিয়েই ফেটিয়েছি, তোমরা আবার ভেবো না নুন ছেড়ে আমি ফেটিয়েছি, নুন দিয়েই আমি ডিমটাকে ফেটিয়েছি। এবার আমি কড়াই থেকে এটা নামিয়ে নেব। ততক্ষণে আমার মাংস আর চিংড়িটা ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি ওগুলো ভাজবো। আচ্ছা, এবার দেখো ডিমটাকে আমি ভেজে রেখেছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি চিকেনটাকে ভেজে নেব। তেলটা গরমই হয়ে গেছে, চিকেনটাকে এবার আমি ভেজে নিচ্ছি। এই যে চিকেনটা দিয়ে দিলাম আমি কড়াইতে। এবার চিকেনটাকে ভাজা ভাজা করে নিই, তারপরে আবার চিংড়ি মাছটাকে পরে ভাজা করে নেব। আগে চিকেনটাকে ভেজে নিই। দেখেছো বন্ধুরা, চিকেন থেকে একটু জল বেরিয়েছে, যেহেতু নুন দিয়ে ম্যারিনেট করা হয়েছিল ওই জন্য চিকেন থেকে একটু জল বেরিয়েছে। জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমি একটুখানি চিকেনটাকে ভেজে নেব। তারপরে আমি জলটা শুকালে চিকেনটা ভাজাও হয়ে যাবে, তারপরে নামিয়ে নেব। ততক্ষণ আমি চিকেনটা ভেজে নিই। এবার দেখো ভাতটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। ভাত যখন করেছি তখন জলটা আগে ফুটিয়ে নিয়েছি নুন দিয়ে আর সামান্য একটু রিফাইন তেল দিয়ে, সাদা তেল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। জলটাকে ফুটিয়ে নেওয়ার পরে তারপরে চাল আমি ধুয়ে রেখেছিলাম সকালবেলায়, তারপরে আমি ভাতটাকে করে নিয়েছি। একদম ঝরঝরে ভাতটা হয়েছে। এই দেখো একদম ঝরঝরে ভাতটা হয়েছে। আর তেলটা দিলে কি চালটা হয় না, গায়ে গায়ে লাগে না ভাতটা। এই যে ঝরঝরে মতন হয়, ওই জন্যে
তেলটা ভাত করার সময় দিয়ে দিতে হয় জলে। এ দেখো ঝরঝরে মতন হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে নামিয়ে নেব। চিকেনটা আমার হয়ে গেছে ভাজা। এবার চিকেনটাকে আমি নামিয়ে নিচ্ছি কড়াই থেকে। কড়াইতে আমার তেল রয়ে গেছে, আমি ওই তেলের মধ্যেই চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি একটু ভেজে নেব। চিংড়ি মাছগুলোকেও আমি কেটে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, মানে ফ্রাইড রাইসে যত ছোটো ছোটো টুকরো হবে দেখতেও ভালো লাগে। চিংড়ি মাছটা এবার আমি ভেজে নিই ভালো করে। চিংড়ি মাছটাকে ভেজে তারপরে নামিয়ে রাখতে হবে। তারপরে পরবর্তী রান্নায় ফিরে আসছি। এবার দেখো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। বেশি করে তেল দিয়ে দিলাম, কারণ ওগুলো সব ভাজতে হবে। এখন তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে যাক, তারপরে আমি গাজর বিনস এগুলো সব ভেজে নেব। আগে পেঁয়াজ কুচি দেবো। এ দেখো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি। এবার পেঁয়াজ কুচিটা আমি তেলে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা চিকেন দিয়ে হচ্ছে, ওই জন্য পেঁয়াজ আদা রসুন তিনটেই দিতে হচ্ছে। দিয়ে দিলাম। এবার ভালো করে লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। অনেক বেলা হয়ে গেছে রান্না করতে করতে, আমার শরীরটা ভালো যায় না, ওই জন্য সকালের দিকে শুয়ে থাকি বলে উঠতে উঠতেও দেরি হয়ে যায়। ওই জন্য রান্না করতে করতেও অনেক দেরি হয়ে যায়। এবার দেখো পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি। এবার দেখো পেঁয়াজটা আমার হালকা ব্রাউন ভাব এসে গেছে। এবার আমি দিয়ে দিয়েছি রসুন, এ দেখো আদা কুচি, রসুন কুচি আদা কুচি দুটোই দিয়ে দিয়েছি। দুটো দিয়ে এবার ভালো করে ভেজে নেবো লাল লাল করে। আবার এগুলো দিয়ে একটু ভেজে। এইবার দেখো আমি গাজরটা দিয়ে দিয়েছি। গাজরটা দিয়ে এবার লাল লাল করে ভেজে নেব। গাজরটাও লাল লাল করে ভাজা করে নেব। তারপরে আমি বিনস ক্যাপসিকাম এগুলো সব দেব। যে লাল লাল করে আগে ভেজে নিই গাজরটাকে। এবার দেখো আমার গাজরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো বিনস আর ক্যাপসিকাম একসঙ্গে দিয়ে দিচ্ছি। বিনস ক্যাপসিকাম একসঙ্গে দিয়ে দিলাম। এবার এগুলোকেও ভালো করে ভেজে নেব, ভালো করে ভাজা করে নেব। এবার ভাজা হয়ে গেলে তারপরে আমি ভাতের সাথে মেশাবো। আগে ভাজা করে নিই। এবার দেখো আমার বিনস ক্যাপসিকাম সব ভাজা হয়ে গেছে, গাজর টাজর সব ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেন আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এবার এগুলোকে এর সাথে ভালো করে ভাজা ভাজা করে নেব। একটুখানি আমি গোলমরিচের গুঁড়ো দেবো এর মধ্যে, যেহেতু লঙ্কা পড়বে না ওর জন্য একটু গোলমরিচের গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো। এবার দেখো বন্ধুরা আমি ডিমগুলো যে ঝুরি করে রেখেছি সেগুলো দিয়ে এর মধ্যে ভাজা ভাজা একসঙ্গে করে নিচ্ছি সব কিছুর সাথে। তারপরে আমি ভাতের সাথে মেশাবো। দেখতে থাকো, একটু পরে আমি ফিরে আসছি। এবার দেখো আমার সব জিনিস একসঙ্গে ভাজা হয়ে গেছে। এবার আমার ভাতের সাথে শুধু মেশানোর বাকি আছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। একটু পরে আবার ফিরে আসছি। এবার দেখো বন্ধুরা আমি দু জায়গায় এটা মিশিয়ে নিচ্ছি সবজিগুলো সব দিয়ে। এ দেখো কড়াইতে বসিয়েছি আর এদিকে হাঁড়িতে দিয়েছি। দু জায়গায় না দিলে হবে না, আমার অনেকটা চাল দিয়েছি আজকে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিয়ে দিলাম, এটার মধ্যেও দিয়ে দিলাম ঘি। দিয়ে দিলাম ঘি। এবার দেব চিনি অল্প করে, অল্প করে চিনি দিয়ে দিলাম। এটাতেও দিয়ে দিলাম অল্প করে চিনি। আর সামান্য নুন দেবো, কেন নুন যেহেতু আমি আগে দিয়েছি ভাত করার সময়, ওই জন্যে অল্প নুনটা দিচ্ছি।
নুনটা অল্প দিচ্ছি, এই দেখো দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মিশিয়ে নেবো সব। দেখো বন্ধুরা, আমার সব হয়ে গেছে কমপ্লিট। তোমরা কে কোথার থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও, আর কেমন লাগলো আমার রেসিপিটা একটু সেটাও কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধুদের অনুরোধ রইল তারা যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয়, আর বেল আইকনটি পাশে যে বেল আইকনটি থাকে সেটাকে যেন প্রেস করে দেয়। আর রান্নার ভিডিওটা আজ এই অবধি, কাল আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। সবার শেষে যেটা বলি প্রায় দিনই, টাটা।